রাইস কুকার ভুলভাবে পরিচালনা করলে বা ভুলভাবে চালালে কী ধরনের সমস্যা হয় আপনারা দেখুন। এই যে রাইস কুকার দেখতে পাচ্ছেন, যার তলা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন তলার কি অবস্থা, পুড়ে একেবারে ভেঙে গেছে। দেখেন মাঝখান থেকে পুড়ে গেছে। তো এটা মূলত সমস্যা হলো এই যে ফিউজ রয়েছে, এই ফিউজ ডাইরেক্ট করার ফলে এই ধরনের সমস্যা হয়েছে, অর্থাৎ ওভারহিট হয়ে গেছে, ফলে প্লাস্টিকের তলা পুড়ে গেছে। তো পূর্বের থেকেই এই রাইস কুকার চলছিল, প্লাস্টিকের তলা কখনোই পুড়ে যায়নি। যখন থেকে এই ফিউজটি ডাইরেক্ট হয়ে গেছে তখন থেকেই মূলত ডাইরেক্ট করা হয়েছে, অথবা ডাইরেক্ট হয়ে গেছে, যাই হোক। তো অতিরিক্ত হিটের কারণে বা ওভার টেম্পারেচারের কারণে, বেশি গরম হয়ে যাওয়ার কারণে তলা পুড়ে গেছে। তো আমরা কি করব, ওই ফিউজ পরিবর্তন করব। আর একটি সমস্যা রয়েছে, সেই সমস্যাটি সমাধান করব। তো আপনাদের সতর্ক করার জন্যই বলছি, আপনারা যখন রাইস কুকার ব্যবহার করবেন, রাইস কুকারের তলা আপনারা পরিষ্কার রাখবেন। কোনো রকম কাপড় বা কোনো রকম অন্য কিছু রাখবেন না, যাতে বাতাস চলাচলে বাধা পায়, বাতাস চলাচল করতে পারে এমন স্থানে রাখবেন, অর্থাৎ সমান স্থানে রাখবেন। তো আমি চেক করছি, দেখেন ফিউজ ডাইরেক্ট করা রয়েছে, এবং এই যে সুইচটি রয়েছে রাইস কুকার অন অফ সুইচ, এই সুইচটি নষ্ট হয়ে গেছে, একটি লিমিট সুইচ আর কি, নষ্ট হয়ে গেছে। তো আমি কয়েল চেক করছি, কয়েল ভালো রয়েছে, হিটিং কয়েল, এবং অন্য অন্য দুই একটি যে ক্যাবেল রয়েছে তাও চেক করছি, দেখেন ভালো রয়েছে। শুধুমাত্র এই সুইচটি, যে সুইচ মূলত ম্যাগনেট সুইচের যে লিভার তার সাথে অ্যাডজাস্ট করা থাকে, ওই সুইচটি নষ্ট হয়ে গেছে। এই যে একটি মাইক্রো সুইচ অথবা লিমিট সুইচ, দেখেন। তো এটাকে রাইস কুকার সুইচও বলে থাকে অনেকে। তো এই সুইচটি আমরা পরিবর্তন করে দেব। মার্কেটে পাওয়া যায় ইলেকট্রিক পার্টসের দোকানে, তো অল্প দামের ভিতরে 30 টাকার ভিতরে পাওয়া যায়। আমরা সুইচটি খুলব এবং পরিবর্তন করে দেব। তো এই সুইচ আপনারা যে কোনো সময় পরিবর্তন করে নিতে পারবেন। তো আমি যে স্ক্রু খুললাম সেটা আউটপুট সুইচের, এই ক্যাবেলটি মূলত হিটিং কয়েলের একটি প্রান্তে চলে গেছে, এবং অন্য প্রান্তটি মূলত ওই যে রাইস কুকার সকেট রয়েছে সেখান থেকে আসছে, এবং আরও দুটি ক্যাবেলের একটি ক্যাবেল মূলত ওই যে রাইস কুকারের যে বোর্ড রয়েছে, ইন্ডিকেটার বোর্ড, ইন্ডিকেটার ল্যাম্প রয়েছে, সেখানে চলে গেছে, এবং আরেকটি প্রান্ত চলে গেছে আপনার অসিলেশন সার্কিটে। দেখেন নতুন সুইচ আমি পরীক্ষা করছি এবং সুইচটি ভালো রয়েছে। এই সুইচটি পূর্বের সুইচের মতো ফিটিং করে দেব। একটি স্ক্রু এবং একটি গ্রুপ রয়েছে যেটা সুইচের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন এই স্ক্রুটি টাইট করব, এবং এই যে আমি আঙ্গুল দিয়ে যে স্থানটি দেখাচ্ছি এখানে একটি এই যে গ্রুপ রয়েছে, এই সুইচের ভিতর ঢুকে যাবে। এই যে দেখেন ঢুকে গেছে, এবং স্ক্রু টাইট করলে সুইচটি এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে থাকবে। দেখেন এই যে অ্যাডজাস্ট হয়ে যাবে, এবং লিভার যখন নিচের দিকে যাবে তখন সুইচটি অন হবে। এটি মূলত এনসি সুইচ। এই যে লিভার যখন নিচের দিকে যাচ্ছে সুইচটি তখন ছেড়ে দিচ্ছে এবং লাইন পাওয়া যাচ্ছে। আমি সিরিজ কর্ড ব্যবহার করে চেক করলাম। তো এই যে আউটপুট সংযোগ করছি, যে ক্যাবেলটি সংযোগ করলাম সেটা মূলত হিটিং কয়েলের একটি প্রান্ত, এবং ইনপুট সংযোগ করব। দেখেন ওই যে লাল ক্যাবেল মূলত সকেট হতে আসছে, এবং ইন্ডিকেটার ল্যাম্পের যে ক্যাবেল তার সাথে অসিলেশন সার্কিটের বা অসিলেশনের যে ক্যাবেল সেটাও সংযোগ করছি। দেখেন সংযোগ করে দিচ্ছি। তো আহামরি খুব কঠিন কাজ নয়, আপনারা নিজে থেকেই পারবেন। এবং আমি চেক করছি সুইচটি, দেখেন কাজ করছে। এই যে ল্যাম্প জ্বলছে, অর্থাৎ আমার সিরিজ ল্যাম্প জ্বলছে। তো আমি এই ফিউজ পরিবর্তন করে দেব, কারণ আমার মনে হয়েছে এই ফিউজের কারণে অতিরিক্ত হিট হয়ে যায়, অর্থাৎ এই যে এই ফিউজটি পরিবর্তন করে দেব। এ ধরনের ফিউজ আপনারা মার্কেটে পেয়ে যাবেন 15 টাকা বা 20 টাকার ভিতরে, যেটাকে রাইস কুকার ফিউজ বলা হয়। দেখেন ওই ফিউজটি পরিবর্তন করে আমি এই রাইস কুকার রানিং করব বা চালু করব এবং চেক করব। তো দেখেন আমি খুলে নিচ্ছি সকেট হতে, এবং আমরা পরিবর্তন করে রাইস কুকার চালু করব। তো ফিউজ পরিবর্তন করা খুবই সহজ কাজ। একটি ড্রাইভার ব্যবহার করে হিটিং কয়েলের একটি প্রান্ত খুলবেন এবং অপর প্রান্ত, দেখেন লাইন আসছে, খুলে আপনারা পরিবর্তন করে দেবেন। দেখেন চালু করছি, এই যে আপনারা অ্যাম্পিয়ার মিটার লক্ষ্য করেন, দেখেন কত অ্যাম্পিয়ার শো করছে। 3.6 অ্যাম্পিয়ার নিচ্ছে এই রাইস কুকার, স্বাভাবিক অ্যাম্পিয়ার।
দেখেন ওই যে উপরে ভোল্টেজ এবং নিচে অ্যাম্পিয়ার, 3.7 অ্যাম্পিয়ার নিচ্ছে। তো দেখেন আমার হিটিং কয়েল অবশ্যই গরম হবে যেহেতু অ্যাম্পিয়ার নিয়েছে।